আমার নিজের নাককুল, নিজের মা, নিজের পরিচয় সব কিছু বদলে ফেলতে চেয়েছি। ওর জন্য আমি মনুষ্য কুলেও ফিরে আসতে চেয়েছি, কিন্তু সূর্য সূর্য তার প্রতিদান আমাকে এভাবে দিতে চাইছে। ঠিক আছে, সূর্য যেহেতু আমাকে ছেড়ে থাকতে পারবে, তাহলে আমি কেন থাকতে পারবো না? আমার যতই কষ্ট হোক, আমি ওর থেকে অনেক দূরে চলে যাব। আর ও যতদিন না চাইবে ততদিন আমি ওর সামনে গিয়ে দাঁড়াবো না। কিন্তু কিন্তু এখন আমি কোথায় যাব? আমি আমার মায়ের কাছে গেলে আমার মায়ের সাথে আবার মায়ায় জড়িয়ে পড়বো। আর তাছাড়া আর কয়েকদিন বাদেই তো পূর্ণিমা, আর পূর্ণিমায় তো আমি। বেশ রাত হয়ে যায়। সূর্যের মা সূর্যের জন্য খাবার নিয়ে সূর্যের কক্ষের দিকে এগিয়ে যেতে থাকে। তখনই সেখানে মালা এসে হাজির হয়ে যায়। এ কি গো কাকি, কোথায় চললে? কোথায় চললে খাবার নিয়ে? আর কোথায় যাবো রে মা, আলো তো চলে গেল। আর আলো চলে যাওয়ার শোকে আমার ছেলেটা এখন পর্যন্ত না খেয়ে দিয়ে বসে আছে। আর এখন তো বেশ রাতও হয়েছে, এখনো যদি ও না খায় ওর শরীরখানা যে খারাপ করবে। আর তাই আমি ওর জন্য পছন্দের খাবারগুলো রান্না করে ওকে ওকে দিতে যাচ্ছি। আর মা যা, তুইও যা, রান্না করে তোর জন্য খাবার রাখা আছে, তুইও খেয়ে নে বরং। ও আচ্ছা আচ্ছা, তাহলে কাকি খাবারগুলো নিয়ে সূর্যের ঘরে যাচ্ছে? না না, তাকে তো কিছুতেই এই খাবার নিয়ে সূর্যের ঘরে যেতে দেওয়া যাবে না। এই খাবারগুলো নিয়ে যাব আমি সূর্যের কক্ষে। আসলে এটা আমার সূর্যের কাছে যাওয়ার বাহানা। সূর্য আর আমি যদি খাবার নিয়ে সূর্যের কক্ষে যাই, তাহলে সূর্য আমাকে আর ঘর থেকে বের করে দেবে না। তখন একবার সূর্যের কক্ষে আমি গিয়েছিলাম, আর তখন সূর্য আমাকে বলল তাকে তাকে নাকি একা থাকতে দিতে হবে। তাই তার কোনো কথা না বলে বেরিয়ে আসতে হলো। তবে এইবার খাবার নিয়ে গেলে সূর্য আমাকে বের করে দিতেই পারবে না। এ কি হলো কি মালা, এখানে এভাবে দাঁড়িয়ে আছিস কেন? যা, রান্নাঘরে গিয়ে খাবারগুলো খেয়ে নে। আর আমি যাই সূর্যের খাবারটা দিয়ে আসি, দেরি হয়ে যাচ্ছে তো অনেক। না না কাকি, তুমি কেন যাবে এত কষ্ট করে সূর্যের কক্ষে খাবার নিয়ে, বলো তো? এমনিতেই তোমার বয়স হচ্ছে, তোমার শরীরখানাও তেমন ভালো নয়। এখন তোমার এরকম খাটাখাটি দেখতে আমার মোটেও ভালো লাগে না। আর আমি আছি কি করতে? দাও তো, এই খাবারগুলো আমার কাছে দাও। আমি বরং সূর্যের কাছে নিয়ে যাচ্ছি, সূর্যকে খাবার খাইয়ে তারপর ফিরে আসছি। দেখেছিস মা, দেখেছিস তুই আমার কত খেয়াল রাখিস, অথচ ওই আলো কখনো কোনোদিনও আমার কত চিন্তাও করলো না। ঠিক আছে, যা মা যা, তুই বরং সূর্যের খাবারগুলো নিয়ে যা। আমি বরং ঘরে গিয়ে একটু বিশ্রাম করি, আমার শরীরখানাও বেশি একটা ভালো না রে মা। এরপর মালা সূর্যের মায়ের হাত থেকে খাবারের থালাটি নিয়ে সূর্যের কক্ষে যায়। সূর্য, সূর্য, এই দেখো, আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি। সেই তখন থেকে তুমি না খেয়ে আছো। তোমার এভাবে না খেয়ে থাকতে দেখে আমার কিন্তু মোটেও ভালো লাগছে না। আর তাই আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি। আর কাকি তোমার জন্য সব পছন্দের খাবার রান্না করেছে। নাও তো, খেয়ে নাও তো। মালা, তোকে কে বলেছে আমার জন্য খাবার নিয়ে আসতে? আমি এ খাবার খাবো না, আমার খেতে ইচ্ছা করছে না। যা তুই, এইসব খাবার নিয়ে আমার সামনে থেকে সরে যা বলছি। আমার এমনিতেই মনটা ভালো নেই। আমি জানি তোমার মনটা কেন ভালো লাগছে না সূর্য। আসলে আলোর কথা তোমার বড্ড মনে পড়ছে। কিন্তু তুমি শুধু শুধু আলোর কথা একা একা কেন এভাবে ভাবছো বলো তো? আলো কি একবারও তোমার কথা চিন্তা করেছে? ও তো শুধুমাত্র দিনের পর দিন তোমাকে অবহেলাই করে গেছে। তারপরও তুমি যে কেন ওকে নিয়ে এত চিন্তা করছো, সেটাই তো বুঝতে পারছি না। দেখ মালা, আমার তোর সাথে এত কথা বলতে ভালো লাগছে না। আমার এমনিতেই মন খারাপ লাগছে, তারপরও তুই আবার এত খাবার নিয়ে এসেছিস। আর তাছাড়া তুই এখন যা, আমি পরে গিয়ে কোনো একটা সময় খেয়ে নেব। আমাকে তো যেতে বলবেই, কারণ মনে মনে তো তোমার জন্য ওই আলোর জন্য ভালোবাসা একেবারে উতলে উঠছে। তুমি উপর উপর আলোকে যতই বাড়ি থেকে তাড়িয়ে দিতে বলো না কেন, কিন্তু তুমি মন থেকে আলোকে এক বিন্দু ভুলতে পারোনি। আর মনে মনে খুব কষ্ট পাচ্ছো। তবে মালা একবার যেহেতু তোমার সামনে থেকে আলোকে তাড়িয়ে দিতে পেরেছে, তাহলেও খুব তাড়াতাড়ি আলোকে তোমার মন থেকেও সরিয়ে দেবেই। কি হলো কি মালা, তুই এখানে দাঁড়িয়ে আছিস? এই খাবার নিয়ে আমি তোকে যেতে বললাম না? আমি এখন কোনো খাবারই খাবো না, আমাকে একা থাকতে দে। যা, এক্ষুনি কক্ষ থেকে বেরিয়ে যা তুই। হ্যাঁ, যাচ্ছি বাবা, যাচ্ছি। এ কথা বলে মালা ঘর থেকে বেরিয়ে যায়। এই রাত বেশ গভীর হয়ে গেছে, এবার আমাকে বাড়িতে ফিরে যেতে হবে।
আর অন্য দুজন প্রহরীকে এই রাজপ্রাসাদে পাহারার দায়িত্ব দিয়ে যেতে হবে। আর তাছাড়া ও তো আরো আগে থেকে চলে গেল। ও বলল আজ নাকি ওর বাড়িতে কি এমন কাজ আছে, তাই তাড়াতাড়ি করে চলে গেল। আর আমাকে একা একা পাহারা দিতে বলে গেল। আমি একা একা তো পাহারা দিয়েছিলাম ঠিকই, কিন্তু এখন তো আমার পাহারার সময়ও শেষ হয়ে গেছে। আর তাই তো আমাকেও ফিরে যেতে হবে অন্য দুজন প্রহরীকে পাহারার দায়িত্ব দিয়ে। কিন্তু সেটা তো না হয় গেলাম, তবে একটা জিনিস কিছুতেই আমার মাথায় আসছে না। আর সেটা হলো মালিনীদি সে কখন রাজপ্রাসাদের ভেতরে ঢুকেছে। সারাটা দিন কেটে গেল, এখন রাত এতটা গভীর হয়ে গেছে, তারপরও মালিনী দিদি রাজপ্রাসাদ থেকে বেরিয়ে এলো না। আর তাছাড়া উনি এ পর্যন্ত কখনো কোনো দিনও এতটা রাত ধরে রাজপ্রাসাদের ভেতরে থাকেনি। কিন্তু আজ এভাবে রাজপ্রাসাদের ভেতর থেকে বেরিয়ে আসছে না কেন? কি হতে পারে? আর তাছাড়া উনি কি আজকে বাড়িতে ফিরবে না নাকি? কিছুই তো বুঝতে পারছি না। জানি না আজকাল কি হচ্ছে। রাজকনক ফিরে আসার পর থেকে সবকিছু কেমন যেন উল্টাপাল্টা হয়ে গেছে। আর তাছাড়া ওকে ওকে এ বিষয়ে বললাম, আর ও তো আমার সাথে আরো অনেক বেশি রাগারাগি শুরু করে দিল। তাই তো ভয়ে খুব বেশি কিছু বলতেও পারলাম না। তবে তবে ব্যাপারটা আমার স্বাভাবিক মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে রাজকনকের উপরে একটু নজর রাখাটা দরকার। মালিনী, এবার কি তোমার ভালো লাগছে? তোমার কাছে কি এখন সবকিছু অস্বাভাবিক লাগছে? আর তাছাড়া আমাকে কি রাজা হিসেবে মানতে তোমার অসুবিধা হচ্ছে? না 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 না, ছি ছি, এইসব কি বলছেন কি মহারাজ? আপনাকে রাজা হিসেবে মানতে অসুবিধা কেন হবে? আপনি তো এই রাজ্যের রাজা, আপনি আমাদের অনেক সম্মানীয়। আর তাই আমরা কখনো আপনাকে রাজা হিসাবে অমান্য করতে পারি না। আর তাছাড়া আপনি তো এই রাজ্যের যোগ্য রাজা হয়েছেন। বাবা মালিনী, তুমি ঠিক বলেছ। আমি তো তোমার মুখ থেকে ঠিক এই কথাটাই শুনতে চেয়েছিলাম। অবশেষে তুমি ঠিক সেই কথাটাই বলেছ। আমি সত্যি তোমার উপর বড্ড খুশি হয়েছি। আর তাছাড়া এখন থেকে তুমি শুধু একা নও, এই রাজ্যের সবাই, প্রতিটা লোকই আমাকে রাজা হিসেবে মানবে, আমাকে কুর্নিশ করবে। আমি যা বলবো সেটাই বিশ্বাস করবে। আর এটাই তো আমি চাই। হ্যাঁ মহারাজ, আপনি যা বলবেন আমরা সেটাই মানতে বাধ্য। আপনি যদি আমাদেরকে বলেন আমাদের প্রাণটা বের করে আপনার পায়ের সামনে রাখতে, আমরা সেটাও করতে রাজি আছি। শুধু আপনি বলবেন যে আপনি কি চান। না না, আমার কিছুই লাগবে না। তোমাকে শুধু সবাইকে গিয়ে বলতে হবে যে আমি এই রাজ্যের রাজা, আর একমাত্র রাজা। আর আমাকে সবাইকে মানতে হবে। আর যদি কেউ আমার বিরোধিতা করে তখন তুমি তার খবর এনে দেবে আমার কাছে। তারপর বাকিটা আমি নিজেই বুঝে নেব। ঠিক আছে মহারাজ, আপনি যা বলবেন তাই হবে। তাহলে মহারাজ, আমি কি এখন আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই তুমি এখান থেকে যেতে পারো। ওদিকে আলো জঙ্গলের রাস্তা দিয়ে চলতে থাকে। রাতের অন্ধকারে সে চলতে চলতে বড্ড ক্লান্ত হয়ে পড়ে। একসময় সে একটি গাছের তলায় বসে বিশ্রাম নিতে থাকে। কি আমার আজ এইভাবে হাঁটতে চলতে এতটা কষ্ট কেন হচ্ছে? মনে হচ্ছে একটু চলতেই আমি কেমন যেন দুর্বল হয়ে পড়ছি। কিন্তু এর কারণ কি? আমি তো কোনো মানুষ নই যে আমার মধ্যে ক্লান্তি কাজ করবে। আর আমি তো একজন নাগিনী, আর তাই তো আমার ক্লান্ত লাগার কথা নয়। তাছাড়া এই জঙ্গলের মধ্যে আমার কেমন যেন ভয়ে গা ছমছম করছে। কিন্তু একটা নাগিনী তো জঙ্গলে থেকে অভ্যস্ত, তার তো এভাবে ভয় লাগার কথা নয়। তাহলে আমার মধ্যে কেন এরকম পরিবর্তন হচ্ছে? এর কারণ কি? আমি তো এখন পর্যন্ত আমার নাককুল থেকে মনুষ্যকুলে রূপান্তরিত হইনি। তাহলে এটা কেন হচ্ছে আমার সাথে?
না না, যাই হোক না কেন, আমার ভয় লাগুক আর ক্লান্ত লাগুক, তারপরও আমি এই জঙ্গল থেকে কোথাও যাব না। এই জঙ্গলেই আমি থাকবো যতদিন না দরবেশ বাবার কাছে আমি যেতে না পারছি ততদিন। আর তাছাড়া আমি তো সূর্যের কাছেও কিছুতে ফিরে যাব না, কোনোভাবে না, কোনো দিনও না, এমনকি মনুষ্যকুলে ফিরে এলেও না। আজ থেকে এটাই আমার ঠিকানা। তো বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কুচবরণ কন্যার পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।